এবার ইসরায়েলের উত্তর অঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে গাজায় হেলিকপ্টার বিধ্বস্তে ইসরায়েলের 2 জন সেনা নিহত। আবারও ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা। এদিকে ইসরায়েলের আর কোনো শর্ত মেনে নেওয়া হবে না, সতর্ক বার্তা হামাসের। আরো জানিয়ে দিব, এবার উত্তেজনা বাড়িয়ে ইরানের কাছে পারমাণবিক সাবমেরিন মোতায়েন যুক্তরাষ্ট্রের। এদিকে ইরানের উপর 4টি দেশের যৌথ নিষেধাজ্ঞা জারি। এবার ইরাক সফরে ইরানের নতুন প্রেসিডেন্ট। এবং সর্বশেষ জানিয়ে দিব, এদিকে পশ্চিমাদের নতুন নিষেধাজ্ঞা নিয়ে ইরানের হুমকি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইসরায়েলের উত্তর অঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তর অঞ্চল লক্ষ্য করে প্রায় 100টি রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ছোড়া হয়েছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলও। এতে এক রিজার্ভ সেনা সহ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকে। জবাবে লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই হামলা পাল্টা হামলায় উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত। হামলা আর হুমকি ধামকিতে তৈরি হয়েছে সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতিও। 9 মাস আগে ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার পর থেকে গাজায় প্রতিশোধমূলক নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই সংঘাত শুরুর পর ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে লেবানন ইসরায়েল সীমান্তে হামলা শুরু করে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাতের মাত্রা অনেক বেড়েছে। প্রায় প্রতিদিনই সীমান্তের 2 পাশ থেকে হামলার খবর পাওয়া যাচ্ছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এদিকে গাজায় হেলিকপ্টার বিধ্বস্তে ইসরায়েলের 2 জন সেনা নিহত। অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 জন ইসরায়েলি সেনা নিহত এবং 7 জন আহত হয়েছেন। বুধবার ভোর রাতে ইসরায়েলি বিমান বাহিনীর এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ইসরায়েলি সেনাবাহিনী এটিকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী নিহত 2 জন সেনা হলেন সার্জেন্ট মেজর ড্যানিয়েল আউলস ও সার্জেন্ট মেজর টম ইস শালম। উভয়েই ইসরায়েলের সেনাবাহিনীর অভিজাত ইউনিট 669 কর্মরত ছিলেন। ইসরায়েলের বিমান বাহিনীর প্রাথমিক তদন্ত অনুসারে মঙ্গলবার রাতে ইউএইচ-60 ব্লক হক হেলিকপ্টারটি 123তম স্কোয়াড্রন থেকে রাফায় যায়। ওই এলাকায় লড়াইয়ে আহত এক সামরিক প্রকৌশলীকে উদ্ধারের দায়িত্বে ছিল তাদের। তারপর রাত 12:30টার দিকে রাফাতে তা সঠিকভাবে অবতরণে ব্যর্থ হয়। তদন্তে বলা হয়েছে হেলিকপ্টারটিতে শত্রুদের কোনো গোলা আঘাত করেনি, অবতরণের আগ মুহূর্তে বিধ্বস্ত হয়েছে। আবারও ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা। ইউক্রেনের একটি বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার ড্রোন হামলায় 14 জন কর্মী আহত হয়েছেন। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে শহরটি। এই হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। বুধবার রাতে উত্তর অঞ্চলীয় কোনোটোভ শহরের বিদ্যুৎ কেন্দ্রটিতে ড্রোন হামলা করে রাশিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। শহরে বিদ্যুৎ পুনরুদ্ধারে কাজ করছে উদ্ধারকারীরা। যুদ্ধ শুরুর আগে কর্ণটোপে প্রায় 83,000 মানুষ বসবাস করত। আঞ্চলিক কর্মকর্তারা বলেছেন হামলার সময় 10টি বিস্ফোরণ হয়েছে। শহরটির মেয়র আর্টেম শেমেনিখিন বলেছেন হামলায় বিদ্যুৎ ব্যবস্থা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার ভোরে তিনি জানান এই মুহূর্তে হাসপাতাল ও পানি সরবরাহ ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহের যথাসাধ্য চেষ্টা করছেন বিদ্যুৎ কর্মীরা। তিনি বলেন হাসপাতালগুলোর নিয়মিত কার্যক্রম চলছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সুমি অঞ্চলে কোনোটোভ শহরকে রাশিয়া বিশেষভাবে লক্ষ্যবস্তু করেছে। এদিকে ইসরায়েলের আর কোনো শর্ত মেনে নেওয়া হবে না, সতর্ক বার্তা হামাসের। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনায় ইসরায়েলের পক্ষ থেকে নতুন করে আর কোনো চাহিদা বা শর্ত মেনে নেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে হামাস।
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় হামাস প্রতিনিধি দলের প্রধান ও সংগঠনটির ডেপুটি পলিট ব্যুরোর প্রধান খলিল আল হাইয়া সম্প্রতি এ ঘোষণা দিয়েছেন। ইসরায়েল ও হামাসের আলোচনায় মধ্যস্থতা করছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান এবং মিশরের গোয়েন্দা মন্ত্রী আব্বাস কামেল। হামাস নেতা হাইয়া বুধবার কাতারের রাজধানী দোহায় স্বাগতিক প্রধানমন্ত্রী ও মিশরের গোয়েন্দা মন্ত্রীকে তার সংগঠনের অবস্থান জানিয়ে দেন। হামাসের প্রতিনিধি দল শুরু থেকেই তাদের এ অবস্থানে অটল ছিল যে পুরো গাজা উপত্যকা থেকে দখলদার সেনা সব প্রত্যাহারের কথা যে চুক্তিতে থাকবে না, হামাস সে চুক্তি মেনে নেবে না। খলিল আল হাইয়া বলেন, ইসরায়েলি জিম্মিদের জীবিত ফিরিয়ে নিতে হলে গাজা উপত্যকা থেকে সব সেনা প্রত্যাহার, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজ নিজ ঘর বাড়িতে প্রত্যাবর্তন, উপত্যকায় অবাধে ত্রাণবহর প্রবেশ এবং নির্বিঘ্নে গাজা পুনর্গঠন প্রক্রিয়ার বিষয়গুলো মেনে নিতে হবে। এবার উত্তেজনা বাড়িয়ে ইরানের কাছে পারমাণবিক সাবমেরিন মোতায়েন যুক্তরাষ্ট্রের। ফের উত্তেজনা বাড়িয়ে মধ্যপ্রাচ্যের জলসীমায় তৎপরতা বাড়ালো যুক্তরাষ্ট্র। সেখানে একের পর এক সামরিক অ্যাসেটের উপস্থিতি বাড়াচ্ছে দেশটি। মধ্যপ্রাচ্যের জলসীমায় 2 সপ্তাহ আগে ইউএসএস আব্রাহাম লিঙ্কন পাঠানোর পর এবার সেখানে পরমাণু চালিত সাবমেরিন মোতায়েন করা হয়েছে। ইউএসএস জর্জিয়ার মোতায়েন ওই অঞ্চলে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা ইউএসএস জর্জিয়ার মোতায়েনের বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছেন। এর আগে ওই সাবমেরিন মোতায়েন নিয়ে খবর প্রকাশ করেছিল আল আরাবিয়া। ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের সংখ্যায় মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র সামরিক তৎপরতা বাড়িয়েছে। এরই অংশ হিসেবে এবার সেখানে পরমাণু চালিত সাবমেরিন পাঠালো যুক্তরাষ্ট্র। পেন্টাগন বলছে তাদের এমন কৌশল খুব কার্যকর হয়েছে। মধ্যপ্রাচ্যে একের পর এক সামরিক অ্যাসেট পাঠিয়ে ইরানের মনস্তাত্ত্বিক জায়গাটা দখল করে রেখেছে যুক্তরাষ্ট্র। মাত্র 2 সপ্তাহ আগেই মধ্যপ্রাচ্যে জলসীমায় ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে পাঠায় ওয়াশিংটন। ইউএসএস থিওডর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকেও ওই অঞ্চলে উপস্থিতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন লয়েড অস্টিন। এদিকে ইরানের উপর 4টি দেশের যৌথ নিষেধাজ্ঞা জারি। রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল দেওয়ার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। সেই কারণেই ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করার কথা জানালো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এখন লন্ডন সফর করছেন। সেখানে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে পাশে নিয়ে এই ঘোষণা করেছেন তিনি। ব্লিংকেনের বক্তব্য, ইরান যে মিসাইল পাঠিয়েছিল এতদিনে তা রাশিয়ার হাতে পৌঁছেছে। রাশিয়ার এবার সেই মিসাইল ইউক্রেন যুদ্ধে ব্যবহার করবে। দূরপাল্লার এই ব্যালিস্টিক মিসাইল বহুদূর পর্যন্ত ধ্বংস করার ক্ষমতা রাখে। ব্লিংকেন জানিয়েছেন ইরানের বিমান সংস্থাগুলো এবার নিষেধাজ্ঞার আওতাভুক্ত হতে পারে। ইরান এয়ারের সমস্ত ফ্লাইট বাতিল করা হতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি বিমান যোগাযোগ বন্ধ করা হতে পারে। পাশাপাশি ব্যালিস্টিক মিসাইল যারা তৈরি করছেন তাদের বিরুদ্ধেও ব্যক্তিগত নিষেধাজ্ঞা জারি হতে পারে। ইইউ এর দেশগুলো এবং যুক্তরাজ্য একই পথে হাঁটতে পারে বলে জানিয়েছেন ব্লিংকেন। এবার ইরাক সফরে ইরানের নতুন প্রেসিডেন্ট। জুলাই মাসে দায়িত্ব নেওয়া ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রথম বিদেশ সফরে বুধবার ইরাক পৌঁছেছেন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। নয়াসেবেলের প্রতিবেদনে বলা হয়েছে, এভাবে তিনি ইরানের উপর থাকা অর্থনৈতিক নিষেধাজ্ঞার ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে চাইছেন। মঙ্গলবারও রাশিয়াকে মিসাইল দেওয়ায় ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা বিশ্ব। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিষেধাজ্ঞার চার অনেকখানি কমাতে পারে বলে গত মাসে মন্তব্য করেছিলেন পেজেশকিয়ান। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি বাগদাদ বিমানবন্দরে ইরানের প্রেসিডেন্টকে স্বাগত জানান। ইরাক এমন এক বিরল দেশ যার সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের ভালো সম্পর্ক রয়েছে। 2003 সালে ইরাকের সুন্নি নেতা সাদ্দাম হুসাইনের শাসনামল অবসানের পর থেকে শিয়া প্রধান দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে। বর্তমানে ইরাকের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক অংশীদার ইরান। বাগদাদের রাজনীতিতেও ইরানের ভালো প্রভাব রয়েছে। প্রতি বছর লাখ লাখ ইরানি ইরাকের শিয়াদের পবিত্র শহর নাজাফ ও কারবালা ভ্রমণ করেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ানও সেখানে যাবেন। এদিকে পশ্চিমাদের নতুন নিষেধাজ্ঞা নিয়ে ইরানের হুমকি। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির নতুন নিষেধাজ্ঞার জবাবে পাল্টা ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি গত মঙ্গলবার এই হুমকি দেন। এক বিবৃতিতে নাসের কানিয়ানি বলেন, ইউরোপের 3টি দেশের এই পদক্ষেপ ইরানের জনগণের প্রতি পশ্চিমাদের বিরূপ নীতি ও অর্থনৈতিক সন্ত্রাসবাদ অব্যাহত থাকার প্রমাণ। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি দাবি, ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য ইরান রাশিয়াকে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। এ কারণে তারা ইরানের সঙ্গে উড়োজাহাজ
চলাচল বিষয়ক চুক্তি বাতিলের জন্য পদক্ষেপ নিচ্ছে ইউরোপের এই 3 দেশ। আরো জানায়, এর পাশাপাশি আমরা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রপ্তানি ও অন্য অস্ত্র রাশিয়ায় রপ্তানির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেব। এদিকে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ায় অস্ত্র রপ্তানির কথা অস্বীকার করেছে ইরান। এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, রাশিয়ার কাছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিক্রির দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।